থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি ঢাকা মহানগরের যে দায়রা জজ রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশটা তথা ক্যামেরার মাধ্যমে। আপনারা যেমনটি জানেন, গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। সেই ঘটনারই কিন্তু মামলা কিন্তু চলমান রয়েছে এবং আজ কিন্তু সেই মামলারই কিন্তু শুনানি কিন্তু আমরা দেখছি যে গতকাল কিন্তু আত্মপক্ষ সমর্থন শেষ হওয়ায় এখন কিন্তু মামলাটি কিন্তু যুক্তিতর্ক পর্যায়ে কিন্তু প্রবেশ করেছে। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপনা কার্যক্রম কিন্তু চলছে। আর যেমনটি জানা যায় যে আগামী সপ্তাহে কিন্তু হতে পারে রামিসা হত্যা মামলার রায়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি কিন্তু শেষ হয়েছে গতকাল ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুরার সালেকিনের আদালতে। এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছিল। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কিন্তু তারিখ নির্ধারণ করে দেন এবং শুনানির দিন কিন্তু সকালে প্রধান আসামি সোহেল রানা এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ঢাকার আদালতে কিন্তু আনা হয়। পরে কিন্তু তাদের মহানগর হাজতখানায় কিন্তু রাখা হয়েছিল। সকাল 10:47 কিন্তু সোহেল রানা এবং 10:57 কিন্তু স্বপ্না আক্তারকে কিন্তু আদালতে কিন্তু হাজির করা হয়। সকাল 11:10 কিন্তু সকাল 11:10 কিন্তু বিচারক আদালত কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল। শুনানিতে বিচারক ফৌজদারি কার্যধারী 342 ধারায় মামলার সাক্ষ্য কিন্তু এবং প্রমাণের সাক্ষ্য ও প্রমাণের সারাংশক্ষেপ কিন্তু আসামিদের সামনে কিন্তু পড়ে শোনানো এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু দেওয়া হয়। আদালতে জানতে চেয়েছিলেন যে আসামিদের কিছু বলার আছে কিনা। তখন কিন্তু প্রধান আসামি সোহেল রানা কিন্তু নিজেকে কিন্তু নির্দোষ কিন্তু দাবি করেছেন এবং ঘটনার সঙ্গে তিনি নিজেকে আংশিকভাবে দায় স্বীকারের কথাও কিন্তু বলেন এবং ক্ষমা প্রার্থনা কিন্তু করেন। তিনি আরও কিন্তু যেমনটি দাবি করেছেন যে তার একটি ছোট সন্তান রয়েছে এবং তার স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু ঘটনার সম্পূর্ণ নির্দোষ কিন্তু তিনি কিন্তু দাবি করেছেন। যদি আপনাদেরকে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু